বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে সেমিস্টার পরীক্ষায় কিন্তু রদবদল আসতে চলেছে এবং মূল যে কথাটা সেটা হচ্ছে যে এবারে সেমিস্টার পরীক্ষায় স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে ওএমআর শিটের মাধ্যমে আমাদের পরীক্ষা হয়, যেখানে প্রশ্নপত্র আমাদের দেওয়া থাকে এবং আমাদের শুধুমাত্র গোল 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 করতে হয়, যেটা মূল ওএমআর শিটের মূল ফান্ডা, সেটাই তোমাদের বলি। যেখানে আমাদের নাম থেকে শুরু করে, রোল নম্বর থেকে শুরু করে, রেজিস্ট্রেশন নম্বর থেকে শুরু করে প্রশ্নের উত্তর প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের গোল 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 করে দেখাতে হয় এবং স্বাভাবিকভাবে কম্পিউটার চেকিং এর মাধ্যমে কিন্তু এই ওএমআর শিটের নম্বরটা দেওয়া হয় যে তুমি কত কি পেয়েছো। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমরা দীর্ঘ কয়েক বছর আগে এরকম একটা ব্যবহার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেখেছিলাম, যেটা দীর্ঘদিন ধরে না থাকার কারণে অনেক সমস্যার শিকার হতে হয়েছে। কারণ তোমরা জানো যে অনেক শিক্ষকের চাকরি পর্যন্ত চলে গেছে, যে বিভিন্ন রকম ওএমআর শিটের যে ডেটা কপি, সেই কপি পাওয়া যাচ্ছে না বা সেই সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, শুধু সেই ধরনের তথ্যের ঘাটতির কারণে। তো সেই সমস্ত জায়গা থেকে একটা শিক্ষা তো সবাই সব জায়গা থেকেই নেয়। তো ব্যাপারটা হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে বিষয়টাকে একটু অনুকরণ করে নিয়ে যেটাকে উচ্চ মাধ্যমিক স্তরেও প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে মনে হচ্ছে, এবং ব্যবস্থাপনাটা সত্যি কিন্তু খুব ভালো। তার পেছনে অনেকগুলো কারণ আছে। বিষয়টা কি, সমস্ত ডিটেলস তোমাদের সামনে ক্লিয়ার করে। প্রথম কথা, পরীক্ষার সময় আমরা একটা ওএমআর শিট হাতে পাবো। আমাদের হাতে একটা ওএমআর শিট দেওয়া হবে এবং সেই ওএমআর শিটের উপরে আমাদের বিভিন্ন জিনিস ফিল আপ করতে হবে। নাম বলো, রোল নম্বর বলো, রেজিস্ট্রেশন নম্বর বলো এবং উত্তর, সমস্ত কিছু। কোশ্চেনের সিরিয়াল নম্বর, কোশ্চেনের বুকলেট নম্বর, অনেক কিছুই কিন্তু সেখানে দেওয়া থাকবে। সেগুলো আমাকে দেখে দেখে ফিল আপ করতে হবে। এবার কথা হচ্ছে কি, ওই ওএমআর শিটে যখন আমরা আমাদের পরীক্ষাটা দিলাম, সব পরীক্ষা দেওয়া কমপ্লিট, স্কুলের যিনি ইনভিজিলেটর থাকবেন পরীক্ষা হলে তার সই করা কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল। যখন আমার ওই খাতাটা জমা দেওয়ার সময় বা আমি যখন জমা দেব, সেই সময় কি করতে হবে, ওই ওএমআর শিটের পেছন থেকে একটা পেজ তুমি খুলে নিতে পারবে। খুলে নিলে দেখতে পাবে কি, যেমন একটা ওএমআর শিট তুমি জমা দিয়ে দিলে, ঠিক সেম টু সেম আরো একটা কপি তোমার হাতে রয়ে গেল। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেই সেম টু সেম পরীক্ষার কাগজ আর একটা তোমার হাতে রয়ে গেল। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে এই যে পরীক্ষার পরে স্বাভাবিকভাবে উত্তর মেলানোর একটা বিষয় থাকে। কাউন্সিল বলছে যে পরীক্ষার পরে অনেকেই মনে করো যে আমি 40টার মধ্যে 35টা প্রশ্নের উত্তর ঠিক দিয়ে এসেছি, তাও আমাকে নম্বর কম দিয়েছে, নম্বর দেখা ভুল হয়েছে, খাতা দেখা ভুল হয়েছে, কম্পিউটারে ভুলভাল খাতা দেখেছে, এরকম ভাবে আমরা অনেকে কমেন্ট করতে ব্যস্ত থাকি বা আমরা কমেন্ট করে ফেলি। সেই সমস্যাটা যাতে তোমাদের না থাকে, সেলফ স্যাটিসফ্যাকশন বলে একটা বিষয় আছে, সেই জায়গাটা যাতে তোমাদের নষ্ট না হয়, সেই কারণে ওই কপিটা তোমাদের যদি দিয়ে দেওয়া হয়, তোমরা বাড়ি এসে তোমরা উত্তরপত্রের সঙ্গে মিলিয়েও দেখতে পারবে যে তোমার প্রশ্নের উত্তরে তোমরা কোনটা কি করেছো, কোনটা ঠিক করেছো বা কোনটা ভুল করেছো, এবং নিজে কত নম্বর পাবে সেটাও কিন্তু নিশ্চিত রূপে বুঝে নিতে পারবে। এবার ধরো তোমার মনে হচ্ছে তুমি যে ওএমআর শিটটা বাড়ি নিয়ে এসছো, সেই ওএমআর শিটে তোমার নম্বর হচ্ছে 40-এর ভেতরে 37, তুমি দেখলে পরীক্ষার হলে তোমার নম্বর হয়েছে 40-এর ভেতরে 23 কি 24। সঙ্গে সঙ্গে কি হবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে যে না, আমার ওএমআর শিটে তো 37 নম্বর আমার কাছে প্রুফ আছে, আপনি ঠিক করে চেক করুন। কি বললাম, বোঝা গেল? তো আবার তারা নতুন করে চেক করবে, ভুল ভ্রান্তি থাকলে সেটাকে মিটিয়ে দেওয়া হবে। এই একটা বিষয়। স্বাভাবিকভাবে ভুল ভ্রান্তি থাকে না, তো তুমি নিজে চেক করে নিতে পারবে, এই একটা বিষয়। পরীক্ষার পরে কটা উত্তর হলো, সেই উত্তর অ্যান্সার শিট এখন থেকে কাউন্সিল দিয়ে দেবে এবং তুমি তোমার উত্তরটা মিলিয়েও নিতে পারবে যে কোনটা উত্তর হবে। কি বললাম, বোঝা গেল? মিলিয়ে নিয়ে তুমি তোমার নম্বরটা ক্যালকুলেশন করে নিতে পারলে, অর্থাৎ তোমার নিজের খাতা, তুমি নিজে পরীক্ষা দিয়েছো এবং সেই পরীক্ষাতে তুমি কত নম্বর পেয়েছো সেটা কিন্তু পরীক্ষার পরে তুমি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কিন্তু নতুন সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং নিজের হাতে ডেটা থাকা মানে তার একটা মজাই আলাদা। তো এই বিষয়ে একটা প্রতিবেদন বের হয়েছে, যে প্রতিবেদনটাই আমি তোমাদের সামনে একটু শেয়ার করি, তাহলে বিষয়টা তোমাদের সামনে আরো পরিষ্কার হয়ে যাবে বা আমার বলার মধ্যে কোনো ঘাটতি থাকলে সেটাও বেরিয়ে যাবে। বলছে, যেটা হেডিং করেছে, ওএমআর এর কপি পরীক্ষার্থীদের হাতে দেবে এইচএস কাউন্সিল। কি বলছে, নিট কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতি সম্প্রতি নানা বিতর্কে ভিলেন হিসেবে উঠে এসেছে ওএমআর। কোথাও ওএমআর এ কারচুপি, কোথাও বা ওএমআর নষ্টের অভিযোগ। এই পরিস্থিতিতেই
এবছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সব মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ ধরনের হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে। এই স্বচ্ছতা বজায় রাখতে জোর দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল। পাশাপাশি নজর দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের আত্মমূল্যায়নের উপর। এই লক্ষ্যে তৃতীয় সেমিস্টারের পরেই ওএমআর এর কপি পড়ুয়াদের দিয়ে দেবে তারা পরীক্ষার পরে, আর পরীক্ষা শেষের পরে দেয়া হবে কারেক্ট অ্যান্সার কি। ওএমআর এবং অ্যান্সার কি মিলিয়ে নিজেদের সম্ভাব্য নম্বর সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে পরীক্ষার্থীরা। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এখনকার ছেলেমেয়েরা অনেক বিষয় জানে কিন্তু আত্মমূল্যায়নটা ঠিকঠাক করতে পারে না। পরীক্ষা কেমন হলো সেটা অনেকেই বুঝে উঠতে পারে না, হয়তো মনে করলো অনেক নম্বর পাবে কিন্তু রেজাল্ট অতটা ভালো হলো না, তখন মুষড়ে পড়ে। তাই আত্মমূল্যায়নের জায়গাটা তৈরি করা দরকার। কোন পদ্ধতিতে ওএমআর এর কপি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে তা আগামী সপ্তাহে ঠিক করবে সংসদ। আপাতত দুরকম ভাবনা রয়েছে। প্রথমত, চাকরির পরীক্ষায় যেমন ওএমআর এর সঙ্গে কার্বন কপি দিয়ে দেওয়া হয় তেমনটা করা হতে পারে, মানে যেটা আমি তোমাদের বললাম। এক্ষেত্রে কার্বন কপি নিয়ে হল থেকে বেরোতে পারবে পরীক্ষার্থীরা এবং এটাই সহজতম উপায়, যেটা আমি তোমাদের বললাম। দ্বিতীয়ত, ওএমআর গুলি জমা পড়ার পরে সেগুলির ফটোকপি ওয়েবসাইটে আপলোড করা হবে, পরে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে তা ডাউনলোড করা হবে। দ্বিতীয় সিস্টেমটা একটু বলে নিই। আমি তোমাদের সামনে মূলত প্রথম সিস্টেমটা সম্পর্কে আলোচনা করেছি, যেটা হচ্ছে সবথেকে সহজ মেথড বা যেটা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে এর আগে, সেটাই আমি বলেছি। আর দ্বিতীয় সিস্টেম যেটা হচ্ছে, তোমরা পরীক্ষা দিয়ে খাতাটা জমা করে দিয়ে চলে আসলে, তোমরা কোনো ওএমআর শিট ব্যাক পেপার সেটা নিয়ে আসলে না। এবার ওই ওএমআর শিটের একটা ফটোকপি সেটা আবার আপলোড করে দেওয়া হবে। তুমি তোমার ওএমআর শিট দেখতে পাবে এবং ওএমআর শিটের সঙ্গে তোমার নম্বরটা তোমার মিলিয়ে দেখতে পারে। এই দুটোর মধ্যে একটা সিস্টেম। তবে প্রথম যে সিস্টেমটা আমরা আলোচনা করেছি বা ডিটেলস তোমাদের সামনে শেয়ার করলাম, সেটাই কিন্তু বেস্ট মেথড, এটুকু বলে রাখলাম। আচ্ছা, তারপরে যেটা বলছে, পড়ুয়ারা নিজেদের রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে তা ডাউনলোড করে নেবে। উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হচ্ছে এবছরই। দ্বাদশের পড়ুয়ারা সেপ্টেম্বরে দেবে তৃতীয় সেমিস্টার, আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ বসবে ফোর্থ সেমিস্টার। তৃতীয় সেমিস্টারের পরে ফোর্থ সেমিস্টারে উত্তরপত্র পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা আছে সংসদের, কিন্তু থার্ড সেমিস্টারে পুরোটাই এমসিকিউ হলেও ফোর্থ সেমিস্টারের প্রশ্নের বিস্তারিত উত্তর লিখতে হবে। সেই উত্তরপত্র কিভাবে পরীক্ষার্থীদের দেওয়া যায় সে ব্যাপারে তাই একটু বেশি ভাবনা চিন্তা করতে হচ্ছে। অর্থাৎ চিন্তা ভাবনাটা যে শুধুমাত্র এমসিকিউ বা থার্ড সেমিস্টারের জন্য সেটা কিন্তু নয়। ব্রড টাইপের প্রশ্নের যে পরীক্ষা রয়েছে সেই প্রশ্নের উত্তরও যদি তোমাদের হাতে তুলে দেওয়া যায় কিনা সে বিষয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে। কি বলছেন শিক্ষক শিক্ষিকারা, এবার সে বিষয়ে নিয়ে একটু আলোচনা। সেখানে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন রকম প্রশ্নের ব্যাখ্যা করেছেন, বিভিন্ন রকম উত্তর দিয়েছেন। যেমন সৌগত বসু শিক্ষক বলেছেন, সংসদ এক্ষেত্রে কোশ্চেন পেপার কাম বুকলেট ব্যবস্থা চালু করতে পারে। প্রশ্নের মধ্যে নির্দিষ্ট জায়গায় উত্তর লিখতে হবে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা হয়। বুকলেট স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া সহজ, সেটাও দেখতে পাবে ছাত্রছাত্রীরা। তো যাই হোক, এরপরে বিভিন্ন মন্তব্য রয়েছে, সে বিষয়ে আর আমি যাচ্ছি না। মূল যে কথাটা সেটা হচ্ছে, তোমরা একটা ওএমআর শিট যেটাতে তোমরা পরীক্ষা দিচ্ছ তার একটা কপি তোমরা আবার ফেরত পাচ্ছ। সেটা পরীক্ষার হলেও পেতে পারো, আবার পরীক্ষার হল থেকে বেরিয়ে অনলাইনের মাধ্যমেও ডাউনলোড করে নিতে হতে পারে, কিন্তু তোমাদের হাতে তোমাদের ওএমআর শিটের মিরর ইমেজ যাকে বলা হয়, অনেকদিন ধরে এই কথাটা তোমরা হয়তো চারিদিক থেকে শুনতে পাচ্ছ, মিরর ইমেজ যাকে বলা হয়, সেই মিরর ইমেজটা তোমাদের লোড করে দেবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ যে পেজে তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই পেজটা দেখে নাও, সেই পেজটার সঙ্গে নম্বর তোমরা মিলিয়ে নাও, যাতে তোমাদের কোনো সংশয় না থাকে, তোমাদের কোনো সমস্যা না থাকে। তবে বিষয়টা হচ্ছে, এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঠিকই আছে, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা করাটা অনেক বাঞ্ছনীয়। তাতে চাকরির স্বচ্ছতাটাও বজায় থাকে। অন্তত অনেক শিক্ষকরা যেমন তাদের চাকরি হারাচ্ছেন, সেই জায়গাটাও আসতে হয় না, তারা সেই জায়গাটা অন্তত ঠিকঠাক থাকতে পারতো। যদি নিজের কাছে অন্তত একটা কপি থাকতো, সেই কপিটা নিয়ে তারা লড়তে পারতো। তো এই জায়গাটা অনেক আগে থেকে করা উচিত ছিল বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আমাদের যে দুঃখের দিন, কিছু কিছু শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, তাদের যে মুহূর্তগুলো এই মুহূর্তে চলছে, সেই মুহূর্তটা হয়তো তাদের আসতো না। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এই ভাবনা চিন্তাটা অবশ্যই ভালো। শিক্ষক ছাত্রছাত্রী প্রত্যেকের জন্যই কিন্তু এটা খুব ভালো উদ্যোগ, এবং এটা করলে ছাত্রছাত্রীরও মনোবল অনেক বৃদ্ধি পাবে এবং তোমরাও তোমাদের নম্বর ক্যালকুলেশন করে নিতে পারবে যে কত কি পেলে। এই হলো আমাদের আলোচনা। এই সিস্টেমে কি কি রয়েছে সেটাও তোমাদের সামনে আলোচনা করলাম এবং বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো কথা বা কোনো কিছু বলার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানিও, চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।